চেহারা সুন্দর বলে বা আর কি বলে মেয়েরা যেটা আর কি আল্লাহ বানাইছে, তো আমার অভিনয়টাতে আসলে মেইন ফোকাসটা। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেতা পার্থ শেখ। তার সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম। শেখ ভাই, আপনাকে পার্থ ভাই বলবো না শেখ ভাই বলবো, কোনটা আপনি পছন্দ করবেন? পার্থ বললেই হবে আমাকে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেকেই আপনাকে এখন চিনতে শুরু করেছে, একসময় হয়তো বড় একজন তারকা হয়ে যাবেন। কি মনে হচ্ছে আসলে, কেমন লাগছে? খুবই ভালো একটা অনুভূতি, মানুষজন যখন আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো লাগে। তো দেখা যাক কী হয়, আসলে ভালো কাজ করার ইচ্ছা, ভালো কাজ করে যেতে চাই। অ্যান্ড দর্শককে অনেক ধন্যবাদ, তারা আমাকে খুবই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে যে কাজগুলোই করছি। অ্যান্ড আমারও চেষ্টা থাকবে দর্শকের ভালো ভালো কাজ উপহার দেওয়া। পার্থ ভাইয়ের এই অভিনয় জগতে আসলে আসার স্টোরিটা জানতে চাচ্ছি, কিভাবে যুক্ত হলেন, কোথা থেকে শুরু? শুরু আর কি ব্যাক ইন 2017 থেকে শুরু হয়েছে, ছোটো ছোটো বিজ্ঞাপনের মাধ্যমে অডিশন দিতাম, বিজ্ঞাপনের সিলেকশন হয়তো কোনোটাই হয়তো না। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে আর কি অ্যাক্টিংটাকে আরও জানার জন্য থিয়েটারে যাওয়া হয়, প্রাচীনটা স্কুলিংটা করি, তারপরে হচ্ছে কারাগার ওয়েব সিরিজে শাকিব ভাইয়ের এখানে কাজ করা শুরু হয়। তো সেখান থেকে আসলে আস্তে আস্তে গুটি গুটি পাই আসলে আগানো। বিভিন্ন অভিনেত্রীদের সাথে কাজ করা হচ্ছে, নার্ভাসনেস কোনো কাজ করে কিনা একটু জানতে চাচ্ছি, যেহেতু নতুন কাজ করছেন, খুব একটা বেশি কাজ করা হয়নি। না, নার্ভাসনেসের কিছু নাই, আসলে সেও আর্টিস্ট আমিও আর্টিস্ট, তো ওই জায়গা থেকে আসলে নার্ভাস লাগার বা নার্ভাস হওয়ার কিছু নাই। সেও পারফর্ম করতে আসছে, আমিও পারফর্ম করতে আসছি, তো আমি একজন পারফর্মার হিসেবে অনসেট যাই, অ্যান্ড আরেকজন আর্টিস্ট কো আর্টিস্টকে আমি পারফর্মার হিসেবে দেখি, সে তার দায়িত্ব পালন করতেছে, আমি আমার দায়িত্ব পালন করতেছি। তো ওই জায়গা থেকে আর কি খুবই নর্মাল ব্যাপারটা। পছন্দ করার কোনো ব্যাপার নেই, যদি ডিরেক্টর চাই যাবে যে এই ক্যারেক্টারটা আসলে আমি ভালো যাব, তো এই ক্ষেত্রে আর কি যখন আমাকে ডিরেক্টর গল্প দেন, আমি বলি যে হ্যাঁ এই গল্পটা আমি করতে রাজি বা করতে চাই। তো এদিক থেকে আসলে পছন্দের বা অপছন্দের কোনো জায়গা নেই। আমার মনে হয় প্রত্যেকটা গল্পই লেখকরা লিখেন একটা চিন্তাভাবনার জায়গা থেকে, প্রত্যেকটা রোলই লেখেন বা প্রত্যেকটা ক্যারেক্টারই লেখেন একটা সুন্দর চিন্তার জায়গা থেকে। অ্যান্ড ওই ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি সেই চরিত্র বা সেই ক্যারেক্টারের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে আমার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যদি ভালো লাগে অবশ্যই করি, আর ভালো না লাগার কিছু নেই আসলে। যে আপনাকে দেখতে হয়তো সেম ভাইয়ের মতো লাগতে পারে, যে অনেকে নাটক থেকে বড় পর্দায় পা রেখেছেন, আপনার নিজের চিন্তা কি? ছোট পর্দায় কাজ করে একটা সময় বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে নাকি? সিয়াম ভাই খুবই পছন্দের মানুষ, আমার খুবই কাছের ভালোবাসার মানুষ। তার সাথে আমরা একসাথে আর কি ভাইয়ের সাথে খুবই আর কি বন্ধুত্বসুলভ আর কি সম্পর্ক। তো ওই দিক থেকে এখন কাজ করতেছি, কাজ করে যেতে চাই। তো এখনও জানি না সামনে কী আছে, সামনে যদি এরকম কোনো সুযোগ হয় বা সব কিছু মিলিয়ে ভালো লাগে অবশ্যই করবো, সেক্ষেত্রে আর কি কোনো বাধ্যবাধকতা নেই। একটা সময় ধরেন আপনি অনেক রাতারাতি অনেক পপুলার হয়ে গেলেন, যে বাংলাদেশে একজন জনপ্রিয় একজন মুখ, তো তখন আসলে এই পার্থ ভাই কি এরকমই থাকবে নাকি কোনো পরিবর্তন আসতে পারে, যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, মানে তারকাদের একটা ভাবভঙ্গিমা আলাদা হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তাড়াতাড়ি আমি আসলে আর কি তাড়াতাড়ি কোথাও যেতে চাই না, আমি আস্তে ধীরে যেতে চাই সুন্দরভাবে, কোনো প্রেশার নেই, আরামে ঠান্ডা রিল্যাক্স। অ্যান্ড আমি খুবই আরামে থাকতে পছন্দ করি বা ঠান্ডা পরিবেশটা পছন্দ করি। তো ওই ক্ষেত্রে আর কি আমি যেরকম আমাকে দেখতেছেন ঠান্ডা, আমি ঠান্ডাই থাকবো, আর আমার ঠান্ডা মানুষও পছন্দ। সো বেসিকলি আর কি কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ না করুক সেটা। অভিনয় আসার পরে মেয়েদের মেসেজিং, এই সমস্ত জিনিসগুলো কেমন ফেস করছেন? এটা তো আগেও ফেস করতাম ভাই, অভিনয়তে না এসেও ফেস করতাম, তো ওটা কোনো বড় ইস্যু না। ব্যাপারটা হচ্ছে অভিনয়টাকে ভালোবাসি অ্যান্ড অভিনয়টা করে যেতে চাই, সেক্ষেত্রে সবার পছন্দ হইতে পারে, নাও হইতে পারে, তো এটা বড় কিছু না। আগেও ফেস করেছেন, এখনও করছেন, পরিমাণটা একটু বেড়ে গেছে কি বলে মনে হয়? হ্যাঁ, পরিমাণটা তো আর কি বাড়ারই কথা, যেহেতু আর কি সবাই দেখতেছে, সেক্ষেত্রে আর কি আমার মনে হয় যে চেহারা সুন্দর বলে বা আর কি বলে মেয়েরা যেটা আর কি আল্লাহ বানাইছে, তো সেদিক থেকে চেহারা সুন্দর বলে যে অভিনয়টা কেউ ভালো করে ওরকম না। তো আমার অভিনয়টাতে আসলে মেইন ফোকাসটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তো আমি ওটা দিয়ে বাঁচতে চাই, ওটার মধ্যেই থাকতে চাই। তো অভিনয়টা ঠিকঠাক করতে পারলে আমার মনে হয় যে এটা ওগুলো এমনিতেই আসে আর কি, অ্যাপ্রিসিয়েশন। আমি অ্যাপ্রিসিয়েশনটা চাই, মেয়েদের থেকে ছেলেদের থেকে বেশি অ্যাপ্রিসিয়েশনটা চাই। সো বেসিকলি আর কি আমার ভাই ব্রাদার বা এই সবাই, কারণ আমার কী হয় যে ছেলেদের হচ্ছে একটা মেয়ে ফ্যান বেস থাকে, ছেলে ফ্যান বেস থাকে না সুন্দর ছেলেদের বা যে কোনো ছেলেদের। তো আমার মেয়ে ফ্যান বেসটার থেকে আমার মনে হয় যে আর কি ছেলে ফ্যান বেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড তারা আর কি অ্যাপ্রিসিয়েট করুক সেটাও আমি চাই। তো নট অনলি মেয়ে মানুষ।